আগের দিন বলাটা ঠিক নয়। লাস্ট মানে লাস্ট কবে পরে ক্লাস হলো, যাই হোক, একটু ভাবনা চিন্তার সেটের অঙ্কগুলো পাঠিয়েছিলাম, একটু উচ্চ শ্রেণীর এক্সাম্পল। মানে নর্মালি যারা সেট জানে তাদের একটু ভাবতে হবে প্রবলেম। আমি প্রবলেমগুলো যেগুলো পাঠিয়েছি, যেটা স্ক্রিন শেয়ারে আছে, সবই সলিউশন দেওয়া আছে বা হিন্টস দেওয়া আছে, কিন্তু এগুলো মানে নট লাইক সো ইজি। সেট বলতে আমাদের স্বাভাবিকভাবে যেটা মাথার মধ্যে ভাসে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কতগুলো নাম্বার লেখা, এটাও তাই, কিন্তু বাট প্রেজেন্টেশন প্যাটার্ন, এবং আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কিছুটা সেটের বিভিন্ন ফিল্ড অফ অ্যাপ্লিকেশন দেখানো। মানে যাই না, ক্লাসে তো মাত্র 10-11 জন আছো, এই এই যে প্রেজেন্টেশন প্যাটার্ন থেকে শুরু করে বা অঙ্কগুলো টাইপগুলো থেকে শুরু করে, কোনো কোশ্চেন আছে কি? মানে এই এক্সারসাইজ 4, 5, 6, এই যে বিভিন্ন রকম প্যাটার্ন, অনেকদিন সময় দিয়েছে, এগুলো কি করে করতে হয়, মানে জাস্ট নিজে এক্সপেরিমেন্ট করতে করতে উত্তর পাবে, উত্তর সব দেওয়া আছে, শুধু ট্রিক্স গুলো মানে করার প্রসেসটা জানতে হবে। করার প্রসেসে বিশেষ কিছু নেই, শুধু তোমাকে ভাবার জন্য দিয়েছি, ভাবো সলিউশন কি করে এটা আসে, এই যে প্যাটার্ন, নতুন ভাবে লেখা, স্টাইল গুলো শেখা কিভাবে, যে ডিএন আর আরবিটারি বলছি, ধরো এক্সাম্পল 4 ডিএন 0,1/n। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9। স্যার D3 কত? 0,1/3। রিমেম্বার, D3 is an infinite set because 0 to 1/3, there is huge number of elements. Now union of D3 D5, কেন D3 লিখেছি ভাবলি, মানে আমি জাস্ট এগুলো নিজেরা না করলে হবে না, এগুলো যে জন্য আমি দিয়ে রেখেছি। মানে অনলাইন মোডের একটা বড় সুবিধা, যেগুলো মানে এটা অনেকগুলো অঙ্ক তুমি দিয়ে রাখলে বাড়িতে বসে বসে ভাবা যায়, ভাবনার সুবিধার্থে। D3 মানে যদি আমি নাম্বার লাইন ভাবি, এটা নাম্বার লাইন ধরো, এটা 0 পয়েন্ট, ধরো এইটা হচ্ছে 1/3। তাহলে এই পর্যন্ত সব এলিমেন্টস, এটা হচ্ছে D3, রাইট? D5, D5 মানে 1/5, 1/5 সামার লাইজ হিয়ার, right? So 1/5 will be like this. Right? So D3 union D5 guaranteed, you can say D5 is a subset of D3, right? So it is guaranteed D3 union D5 equal to D3. এই যে ভাবনাটা, এই যে মানে ভাবছি এইভাবে, সেটকে তো আমরা অনেকেই পড়েছি, কমা কমা দিয়ে লেখা, কিন্তু এইভাবে ভাবি না কখনো। সেই জন্য আমি এক্সাম্পলটা পাঠিয়েছি। আবার বলছি, এক্সাম্পলটা দেখবে, এক্সাম্পল সেটগুলো, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে, একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথামেটিক্স, নট লাইক প্লেন অ্যান্ড সিম্পল সেট। ওকে, তো এবার আসল জায়গায় যাই, পরবর্তী পার্ট রিলেশন। আমি আজকে একটা এমসিকিউ পাঠাবো সেটের, হ্যাঁ, এর উপরে থাকবে এই যে থিওরি এক্সাম্পলগুলো দিয়েছি তার উপরে থাকবে, এবং প্রিভিয়াস হালকা হালকা সেটের এক্সাম্পলের উপর কিছু এমসিকিউ পাঠাবো। সলিউশন নিয়েই পাঠাবো, সলিউশন ছাড়া পাঠাবো এমন বলছি না, কিন্তু সলভ করে রেখো, মানে তার মধ্যে ইয়ারের প্রচুর এমসিকিউ থাকবে, একটু বলে রাখলাম। যাই হোক, আজকের ক্লাস যেটা শুরু করবো রিলেশন। হোয়াট ইজ রিলেশন? রিলেশন আজকে স্টার্টিং ক্লাস হবে রিলেশন। হোয়াট ইজ রিলেশন? রিলেশন মিনস এ সম্পর্ক, বাংলা ভাষায় যাকে বলে রিলেশন বিটুইন টু এলিমেন্টস, তাই তো? ফ্রেন্ডশিপ ইজ এ রিলেশন, মা ছেলে সম্পর্ক ইজ এ রিলেশন, তাই তো? আরো অনেক আছে, ধরো one number is greater than another number, the greater than is a relation,
right? Husband wife is a relation. So relation you may tell is a operator with two operand. Any type of relation may possible. Husband wife relationship, মা বাবা রিলেশন, মা ছেলে রিলেশনশিপ, তাই তো? or you can say friendship is the relation. যদি নাম্বারের রেসপেক্টে ভাবি, 2 3 দ্যাট ইজ গ্রেটার দেন or less than or equal, একই টাইপ, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, everything can possible. Division by whether the number is divisible by 5, that is a relation, divisible by 5, right? So relation is always lies between two elements, whether A and B. আজকে আমরা মূলত শুরু করব রিলেশন। রিলেশনও সেট দিয়ে লেখা হয় ইন ডিফারেন্ট কনসেপ্ট, এর ভাবনাটা আলাদা। তাই জন্য এক্সাম্পল এক্সারসাইজ 7টা সবার আগে দেখতে হবে। এক্সারসাইজ 7টা কি আছে আগে দেখি, তারপর আমরা রিলেশনে যাব। শুধু রিলেশনের বেসিক আইডিয়া যেটা বললাম, রিলেশনের মধ্যে আমরা যা বুঝি সম্পর্ক মানে তাই অ্যাকচুয়াল, কিন্তু উই হ্যাভ টু রিপ্রেজেন্ট দ্য রিলেশন ইন সেট থিওরি লজিক। তার আগে বিফোর স্টার্টিং উই হ্যাভ টু নো what is Cartesian product, or what is the representation of exercise 7, what is the meaning? ধরো A একটা সেট 1 4, B একটা সেট 4 3, C একটা সেট 3 6 etc. So if we simply write A cross B is a presentation pattern and it is called Cartesian product. I repeat, A cross B. ধরো ধরো A cross B আরো এক্সাম্পল আমরা দেখাতে পারি। যেমন ধরো আমরা আগের দিন মধ্যে ব্যাখ্যা করেছিলাম যে একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন ধরো 2x plus 3y equal to 5, right? একটা স্ট্রেট লাইন ইকুয়েশন 2x plus 3y equal to 5. You can represent this straight line as a pair of points, তাই না? xy পয়েন্টস এর কালেকশন হিসাবে স্ট্রেট লাইনটাকে আমি লিখতেই পারি like x comma y, মানে like you can write x is equal to x is equal to 1, y equal to 1. আমি যদি x এর ভ্যালু এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে x is equal to 1, y is equal to 1 যদি লিখি, ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, রাইট? সুতরাং 1 1 পয়েন্টটা স্ট্রেট লাইনের মধ্যে উপরে একটা পয়েন্ট, এই যে স্ট্রেট লাইনটা রেখেছি, স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট বলতে পারি। এই যে স্ট্রেট লাইনে ড্র করেছি, এই স্ট্রেট লাইনের উপর 1 1 একটা পয়েন্ট, এরকম আরো অনেক অসংখ্য পয়েন্ট আছে। তো স্ট্রেট লাইনকেও আমি কথা বলছি, স্ট্রেট লাইনকেও উই ক্যান রিপ্রেজেন্ট এ পেয়ার অফ, ওই আগের দিন আমরা সেটাকে বলেছিলাম অর্ডার্ড পেয়ার অফ পয়েন্টস এক্স ওয়াই, মানে আমাদের 2D 2 ডাইমেনশনাল পয়েন্টস, তাই তো? এক্স ওয়াই এবং এক্স ওয়াই কমা কমা দিয়ে উই ক্যান রিপ্রেজেন্ট স্ট্রেট লাইন অ্যাজ এ সেট। তো এই যে পেয়ার ওয়াইজ রিপ্রেজেন্টেশন, অর উই ক্যান কল দেম অর্ডার্ড পেয়ার, এই কনসেপ্টটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের বেসিক জায়গা। কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে? কার্টেসিয়ান প্রোডাক্ট, হোয়াট ইজ A ক্রস B? A মানে 1 4 আর B মানে 4 3, তাহলে A ক্রস B মানে 1 4 into 4 3. A cross B, that's pronounced as cross. A cross, this is the standard notation but the symbol used. কি হয় basically, this is the pair or ordered pair collection. We call Cartesian product is a ordered pair collection. কিভাবে? যেমন ধরো ফার্স্ট এলিমেন্টে যে এসছে 1 4, 1 from A and second element from B. This is the standard notation or standard presentation or standard construction form or formation rule of the ordered pair. A cross B, A মানে যদি আমি যে কালেকশন করে নেব 1 4, দেখো তাকে 1 4 1 3 4 4 and 4 3, তার প্রথম অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা কামস ফ্রম দ্য ক্যাপিটাল A, second element comes from capital B. So this presentation pattern is called Cartesian product. It is contains all possible combinations. Let us explain. If A has the mod A has m number of elements, right? And mod B
has n number of elements. So what is A cross B? Number of elements in A cross B? Anyone? If mod A has m number of elements and mod B has n number of elements, what is A cross B? Number of elements in the A cross B তে কতগুলো আছে? mod এ যদি m খানা থাকে আর যদি mod B যদি n খানা থাকে তাহলে A cross B তে কপিস আছে? দুটো। কেন? এম আছে তো, এম আর এন আছে তো খালি। হ্যাঁ, তাহলে m নাম্বার সরি, নাম্বার এ mod এ মানে নাম্বার অফ এলিমেন্টস। যেমন ধর আমাদের এইটার ক্ষেত্রে ধর এই যে এখানে আছে, এখানে আমি লিখবো, এটার ক্ষেত্রে লিখবো মডে হচ্ছে 2। কেন 2? দুটো এলিমেন্ট আছে তাই। মডে মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এ। সিমিলারলি লাকিলি এই ক্ষেত্রে মড বি হচ্ছে 2। দুটো আছে, 2 পিস নেই, 4 আর 7 3। তাহলে ওটা একটা। কেন? এখানে m সংখ্যক এলিমেন্ট আছে, n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে তাদের গুণ করলে কতগুলো এলিমেন্ট তৈরি হবে? মানে m ক্রস m এর প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট। m সংখ্যক ইনটু n সংখ্যক। হ্যাঁ, m এর নাম্বারস m n ই হবে। কোয়াইট সিম্পল, তাই তো? এই যেমন ধর a ক্রস b তে কটা আছে, কাউন্ট করে দেখ a ক্রস b তে কটা আছে। 1 2 3 4। কেন? কারণ এইখানে কটা আছে? দুটো। এখানে দুটো, 2 2 4। যদি 2 আর 3 থাকতো, 3 2 6টা এলিমেন্ট হতো। ওকে, সো can you tell what is the number of elements in this set for this example? Remember B intersection C. What is the number of elements in this set? কতগুলো আছে? B intersection C মানে কপিস, আর A কপিস। এই দুইটোর মাল্টিপ্লাই করো, তাহলেই হয়ে যাবে। কপিস দুটো একদম। কারণ এতে 2 পিস আছে আর বি ইন্টারসেকশন সি তে 1 পিস, অনলি ওয়ান এলিমেন্ট। বি ইন্টারসেকশন সি দ্য এলিমেন্ট ইজ 3 আছে, আর কিছু নেই বি ইন্টারসেকশন সি তে, তাই না? বি ইন্টারসেকশন সি তে একটাই এলিমেন্ট আছে 3, আর এতে কটা আছে? দুটো। তাহলে 2 into 1 only 2. Okay, so this is actually Cartesian product, right? The Cartesian product মানে কি? This is some ordered pair collection. খুব মিল পাবে অ্যাপ্লিকেশন ফিল্ড। আমি তোমায় বলছি, I think you know about natural join, DBMS. যারা DBMS এর ন্যাচারাল জয়েন পড়েছি, একটু ভেবে দেখ মিল আছে কিনা। আছে? ন্যাচারাল জয়েনে ধর এই একটা পাশাপাশি আর কি যেরকম আছে সেই যে প্রসেসটা মানে আর কি যেগুলো রয়েছে সাইন গুলো, সেই সাইন অনুযায়ী আর কি সব কটার হচ্ছে পরপর। আমি একটা ন্যাচারাল জয়েন এলিমেন্ট লিখছি, তুই আমাকে বল এ। একটা ন্যাচারাল জয়েনটা বুঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ ধর একটা
A, B, C, right? B, C, D, right? ন্যাচারাল জয়েন মানে কি? যদি এবিসি এবিসি মানে হচ্ছে মানে একটা টেবিল, তিনটে অ্যাট্রিবিউটস, এবিসি তিনটে অ্যাট্রিবিউটস, এই তিনটে অ্যাট্রিবিউটসই নিচের তিনটে অ্যাট্রিবিউটস এর সাথে আর কি ইয়ে হবে, হ্যাঁ। এবার আমার সেটাই তো গল্পটা হচ্ছে, ন্যাচারাল জয়েন। এবার এবার আমার কাতরা আমাকে একটু বলতে দে। তিনটে অ্যাট্রিবিউটস এবিসি, মনে কর এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, রাইট? এইটার নাম দিলাম এস, এই টেবিলটার নাম দিলাম এস বা S1, রাইট? এই টেবিলটার নাম দিলাম S2, রাইট? এটা স্টুডেন্ট 1 টেবিল, এটা স্টুডেন্ট 2 টেবিল, আমি আরবিটারি। S1 এ অ্যাজুম ইন দ্য S1 টেবিল দেয়ার আর 4 টাপেল, চারটে আছে, থাকতেই পারে। কটা আঁকলাম? 1 2 3 5টা আঁকলাম, মধ্যে যাই হোক যা আঁকলাম। S1 এ 5টা আছে, 1 ABC, তাই তো? এটা হচ্ছে এ কলাম, এ কলাম, বি কলাম আর সি কলাম। এটা হচ্ছে S1 টেবিল, রাইট? কটা লিখলাম? 1 2 3 4টে। সিমিলারলি S2, এটা হচ্ছে S1, হ্যাঁ? এলিমেন্ট ধর এ ধর স্টুডেন্ট নেম, বি ধর স্টুডেন্ট আইডি, সি ধর রোল নাম্বার বা সেকশন, হ্যাঁ? সিমিলারলি S2 যে স্টুডেন্ট টেবিল, তাতে মনে করলাম 3টে আছে, right? 3টে আছে, ওকে? বি, সি আর ডি, রাইট? 3টে আছে। এটা ধর বি হচ্ছে আইডি, স্টুডেন্ট আইডি, প্রাইমারি কি ভাবছি, বি স্টুডেন্ট আইডি, সি ধর সিও বলা আছে না, সি না দিয়ে অন্য কিছু নাম দে, তাতে তো ক্যালকুলেট করতে সুবিধা হবে। সি থাক, যাই হোক। সি তো বলেছিলাম কি সেকশন, আর ডি হচ্ছে ধরো সাবজেক্ট, হলো? তো ইফ উই অ্যাপ্লাই দ্য ন্যাচারাল জয়েন, what is the total number of elements in S1 and S2, S1 plus S2? S1 S2 তে কতগুলো এলিমেন্ট থাকবে? বেসিক্যালি ন্যাচারাল জয়েনের টাপেল কটা হবে, আই মিন অ্যাট্রিবিউট কটা হবে? S1 আর S1 S2 যে সেটটা তৈরি হচ্ছে, সেট বলবো না, তোদের ভাষায় সেট বললে আবার ঘেটে যাবি, ডিবিএমএস টেবিল। S1 S2 যে ডিবিএমএস টেবিলটা তৈরি হচ্ছে, তাতে অ্যাট্রিবিউটস কটা থাকবে? A B C D, রাইট? হ্যাঁ, তাই তো? আর হাউ মেনি এলিমেন্টস, চারটে হাউ মেনি টাপেল, এলিমেন্টস। টাপেলটা মানে হাউ মেনি পসিবল স্টুডেন্ট লিস্ট কটা থাকবে, কতগুলো স্টুডেন্টের ডেটা থাকবে? মেবি অ্যানামলিস থাকতে পারে, মেবি রিপিটেশন ডেটা থাকতে পারে, সে তো নর্মালাইজ করতে হবে, সেটা অন্য প্রশ্ন, হোয়াট এভার। বাট বাই দ্য ফর্মুলা, বাই দ্য ন্যাচারাল জয়েন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ এলিমেন্টস? এলিমেন্টস বলছি না আমি, নাম্বার অফ টাপেল বলছি তোদের ডেটাবেসের ভাষায়। চার ইন্টু 3 12টা হবেই, করে দেখিস। জানি না কতটা ডেটাবেসের ন্যাচারাল জানিস বা ডেটাবেস জানিস কতটা, আমি জানি না, হোয়াট এভার। এখানে যদি 4 পিস আছে ডেটা, 1 পিস, 2 পিস, 3 পিস, 4টে স্টুডেন্টের ডেটা আছে, এখানে 3টে স্টুডেন্টের ডেটা আছে, রাইট? সুতরাং ইফ উই অ্যাপ্লাই দ্য ন্যাচারাল জয়েন, দ্যাট ইজ সিম্পলি দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, ওই 12টাই হবে স্যার। 12টাই হবে। তো we have to apply this Cartesian product concept in the database also. এবার ন্যাচারাল জয়েনের আউটার জয়েন, ইনার জয়েন, সেটাও কিন্তু পরে নাম শুনেছি, হয়তো হয়তো এখন জিজ্ঞাসা করলে পারবি না, সেটা ছাড়। আমি প্র্যাকটিক্যালি বলছি যে আউটার জয়েন, ইনার জয়েন, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। তো সেইগুলোর ক্ষেত্রে একই প্রবলেম, মানে একই কার্টেসিয়ান প্রোডাক্টের বিভিন্ন ক্যালকুলেশন। গল্প বলি, এই যে ন্যাচারাল জয়েনটা করেছি, আমরা একটা কন্ডিশনে ইম্পোজ করে রেখেছিলাম, ওয়ার S1 এই বি ইজ ইকুয়াল টু দ্যাট, তাই তো? এই এর বিটা আর এর বি
মানে এ এর বি, এই দুটো ইকুয়াল হলেই আমি জয়েন করাবো। তাই তো আমরা কন্ডিশন দেই, আশা করি মনে আছে। আমি এসকিউএল কোয়ারি লিখতে এখানে বসি, জাস্ট আইডিয়া দিচ্ছি যে হাউ ক্যান উই অ্যাপ্লাই সেট। অ্যাকচুয়াল অল দিস ডেটাবেস কনসেপ্ট আর অল কামিং ফ্রম দিস সেট থিওরি। আমরা কর ঠিকঠাক পড়ি না, তাই হয়তো বুঝি না, কিন্তু কর্ত কিন্তু সেটের কনসেপ্ট এইভাবে বলা আছে, কর্ত নামাতে হোক, যে কোনো ডেটাবেসের বই হোক। কার্টেসিয়ান প্রোডাক্ট থেকেই অ্যাকচুয়ালি ন্যাচারাল জয়েন, আউটার জয়েন, সব মধ্যে কথা ডিবিএমএস এর বেসিক এসকিউএল মানে কনসেপ্টটাই তৈরি হয়েছে সেট কনসেপ্ট থেকে। ওকে, যাই হোক, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। এগোই। তো কার্টেসিয়ান প্রোডাক্ট ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ সাম অর্ডার পেয়ার্স, সাম এলিমেন্টস, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এবার শুরু করব রিলেশন। আজকের মূল কাজ উই স্টার্ট রিলেশন। আশা করি কার্টেসিয়ান প্রোডাক্ট সম্বন্ধে একটা মোটামুটি ধারণা হলো। ওকে, অ্যান্ড তার ডেটাবেস অ্যাপ্লিকেশন, আর অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে। আমার পক্ষে এই মুহূর্তে অ্যাপ্লিকেশন বোঝাতে বসিনি, সম্ভব নয়। কম্পিউটার সায়েন্সে ভুরি ভুরি কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের এক্সাম্পল। এখন আপাতত শুরু করব রিলেশন। শুরু করি, বোর্ডে যাবো। হ্যাঁ, আবার বলছি, এইটাকে, এই যে অঙ্কগুলো দিয়েছে এগুলো একটু ভালো করে দেখে নিও, না বুঝতে পারলে বলবে। খুব মজার অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ব্রেন ট্যাক্সেশন অঙ্ক। ভাবতে হবে, ভাববে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে চা খেতে খেতে ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। অঙ্কগুলো সলিউশনটা খুব মজার, ভালো লাগবে করে। বিভিন্ন ট্রিক্স, প্রেজেন্টেশন গুলো শিখবে, বিভিন্ন রকম লেখার স্টাইল, কিভাবে লেখে হালকা, যেমন স্ট্রিং। মানে আমি জাস্ট চেষ্টা করি যতটা পারি। এই যে স্ট্রিং এর একটা অঙ্ক আছে, দ্যাট ইজ অলসো সেট। কোথায় গেল স্ট্রিং এর অঙ্কটা? স্ট্রিং অঙ্কটা খুঁজে পাচ্ছি না। 0 1 2 দিয়ে কি সব লেখা ছিল, দেখ আছে। এই যে পাচ্ছি না, দেখ কোথাও একটা আছে বলে মনে পড়ছে না। স্ট্রিং এর একটা অঙ্ক ছিল 0 1 0 0 1 দিয়ে কিভাবে বিট প্যাটার্ন, বিট স্ট্রিং নিয়ে অঙ্ক। খুঁজে পাবে, ঠিকই আছে। তো অঙ্কগুলো বারবার বলছে ভালো করে দেখো। পাঠিয়েছে মানে গুগল ক্লাসরুম পাঠিয়েছে, মানে এই নয় মানে জমি রাখার জন্য দিয়েছিলাম। এগুলো দেখলে তোমার এমসিকিউ সলভ করতে সুবিধা হবে, কারণ কনসেপ্টটা অনেক পরিষ্কার হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফিল্ডটা যত তুমি জানবে, মানে আইডিয়াগুলো যত তত কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। আছে এইভাবে ভাবা যায়, এইভাবে লোকে ভাবতে পারি। এই যে ডেটাবেস সম্বন্ধে ভাবলাম, ন্যাচারাল জয়েনকেই সেট বেসিক্যালি। এই যে ভাবনা, কনসেপ্ট যত তৈরি করো। ওকে, যাই হোক, তো উই গো টু দ্য রিলেশন নাও। দাঁড়া 1 মিনিট। ওকে, so relation to start, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। Relation. Let us start with an example, quite simple example. Like let A is an set of countries like C for China, I for India, A for America, F for France, P for Pakistan. Right? Now we define a relation. We define a relation over the set A as
is a friend of. We define the relation is a friend of. Over the set A, right? That means we can represent A row B or A is related with B. This is the presentation pattern. A row B or A is related to B if A is a friend of B. আবার বলছি, we define a relation, সম্পর্ক is a friend of over the set A. How? We define this relation by a mathematical symbol A row B, or you can say as A is related with B if, কখন এটা ডিফাইন করতে পারবো, if A is a friend of B. That means for this particular case, I comma A, or rather you can say, sorry, or you can say that is I row A. কেন বলছি? ইন্ডিয়া ইজ এ ফ্রেন্ড অফ আমেরিকা। আমি ধরে নিচ্ছি এটা ট্রু, এখনো ট্রু, আই থিঙ্ক সো, রাইট? জাস্ট রিপ্রেজেন্টেশন প্যাটার্ন, থিঙ্ক A row B, that is a row মানে the definition that is given by the user. In this particular example we define the relation definition as friend. আমি relation definition motherhood বলতে পারি, আমি relation definition greater than বলতে পারি। two numbers আমি তার মধ্যে রিলেশন বানালাম, 1 greater than 2, 2 greater than 3 বলতেই পারি। ওকে, তো হ্যালো, ওকে, নাও যেটা বক্তব্য, so A row B you can say, or another representation we can like this, that is in our particular example India is friend of America, or you can write like this, I A belongs to R. R is the standard notation used for the relation set. আপাতত আমরা কি জানলাম? Relation is a set of ordered pairs, some collection of pair elements with there is a relation or there is a row concept between these two elements. Capital R is a set of ordered pair, right? মানে for example, for this particular example, you can say I comma P does not belongs to R. That is India, Pakistan are not related with them because আমরা জানি তারা ফ্রেন্ড নয়, ধরে নিচ্ছি, তাই তো? So this is the standard presentation pattern of any real life মানে problem. There is a set of countries
আমি একটা রিলেশন ডিফাইন করলাম তাদের উপর। ওকে, আমি একটা রিলেশন ডিফাইন করলাম তাদের উপর, তারপরে বলে দিলাম যে symbolically we can say A row B if A is related with B. For this particular our cases I row A বলতেই পারি India related with America. Related means what is the relation? India is a friend of America, right? Or you can say I comma A belongs to R. R মানে কি? R is the standard notation used for the to define the relation R. Relation is a রিলেশনটা কি? কার্টেসিয়ান প্রোডাক্ট এখন ইউজ করছি না। রিলেশন ইজ এ কালেকশন অফ অর্ডার পেয়ার্স। অর্ডার পেয়ার কেন বলছি? দুটো এলিমেন্ট নিয়ে করছে। ফর দিস পার্টিকুলার এক্সাম্পল ইউ ক্যান সে ইন্ডিয়া কমা পি ডাজ নট বিলংস টু অর ইউ ক্যান সে ইজিলি আই রো নট রো পি। দিস প্রেজেন্টেশন ইজ এটা জেনারেলি ইউজ করা হয় না, খুব একটা ইউজ হয় না। এই রিপ্রেজেন্টেশনটা এই ফরমেশনটা খুব একটা ইউজ হয় না। হ্যাঁ, সুতরাং এইটা লেখার খুব একটা দরকার নেই, এটা খুব একটা ইউজ হয় না যে আই নট রো পি। নর্মালি কেউ যদি রিলেটেড না হয় তাহলে এইভাবে লেখা হয়। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন প্যাটার্ন অফ রিলেশন। ওকে, নেক্সট ক্লাসে রিলেশনটা ডিটেলস বলবো। আপাতত রিলেশন বুঝতে অসুবিধা থাকলে বল।